আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি বরাবরের মতো আজকে আবার লাইভে দাঁড়াইলাম। আজকে প্রাইমারির রেজাল্ট দিয়েছে, কিন্তু আমরা ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি যাতে করে আপনারা আহ, হারিয়ে না যান আর কি। তো শুরু থেকে বিনয়ের সাথে বলি, আজকের ক্লাসেও আমি মোটামুটি প্রশ্ন সমাধান করব। তবে আজকের প্রশ্ন সমাধানগুলো করার ক্ষেত্রে আমি বিশেষ করে বীজগণিত এবং জ্যামিতিকে বেশি প্রায়োরিটি দেব। আমরা যেমন গতকালকে পাটিগণিতকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম, আজকে জ্যামিতি এবং বীজগণিতে বেশি প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ। বিনয়ের সাথে বলছি, ক্লাসটা শুরু থেকে একটু যদি শেয়ার করে দেন তাহলে আমাদের জন্য সব থেকে ভালো হয়। ওকে, আমরা চাচ্ছি যে আমাদের ক্লাসের ফ্লেভারগুলো সবার কাছে পৌঁছে যাক। সেই ধারাবাহিকতায় আপনাদেরকে প্রত্যেকদিন আমি বলি ক্লাসগুলো একটু শেয়ার করে দেন, এটা আমাদের জন্য অনেক ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তো খুব দ্রুতই তো কথা বলবো। আমি সবসময় একটা পরামর্শ মানুষকে দিই যে জীবনের জন্য গণিত শিখেন। বিশ্বাস করেন, জীবনের সবখানে না হিসাবটা খুবই দরকার। জীবনের সবখানে হিসাবটা না খুবই দরকার। ম্যান ক্যান নট গো 1 feet উইদাউট প্রফিট। মানুষ লাভ ছাড়া এক ধাপও যায় না। এটা যদি সত্যি হয় তাহলে মানুষ তো ঠকে কেন? বিকজ ওরা ভালো করে ক্যালকুলেশন করতে পারে না। তো জীবনের জন্য ক্যালকুলেশনের জন্য সবসময় চেষ্টা করেন যে সর্বোচ্চটা দিয়ে শেখার আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আমার এখানে কমেন্ট আসছে না কেন বুঝতেছি না। অনলাইনে মাঝে মাঝে প্রবলেম হয়। একটু জাস্ট আমি সময় নিচ্ছি 2-1 মিনিট, এর মধ্যে মোটামুটি আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ফাইন, ওকে। রতন কুমার, আরিফ খান, মোফাজ্জল মিয়া, বিথি সুমন, জেবা মনি, গ্লোরিনা, জেনি ইসলাম, নূর ইসলাম, নূর, আরমান খান, সজীব, রতন গ্রাম, আজ আমার মন ভালো নেই। রতন শোনা ভাই আমার, ওকে। তা আমরা সময় নষ্ট না করি, বরং ক্লাসটা শুরু করি। হ্যাঁ, রতন ক্লাস শেষে ফোন দিও ভাইয়া। ওকে, মৌসুমী খাতুন, হ্যাঁ ঠিক আছে। তো আমরা শুরু করে দিই ক্লাস ইনশাআল্লাহ। তো প্রথম যে অঙ্কটা করাবো এই অঙ্কটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে ধৈর্য ধরি, একটু বিনয়ী হওয়া ভালো। হ্যাঁ, বিনয়ী হয়ে ধৈর্যের সাথে ক্লাসটা করে। আমি জানি যে আমাদের নেট এবং ফোনের সমস্যার কারণে ক্লাস ব্লার হয়, একটু প্রবলেম হয়, কিন্তু আমার মানে আমার কি বলবো, কোনো কমতি নেই আর কি। হ্যাঁ, তো আসুন আমরা শিখি। সেটা হচ্ছে বলতেছে যে x² + 7x, বলতেছে এটা কি p যদি বলছে যে x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত, p এর মান কত হবে। এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে p এর মান যদি কেউ বের করতে চায়, এখানে x এর মান ছাড়া p এর মান বের করা সম্ভব না। এখন আমরা যেটা করব, অঙ্কটা একটু সাজিয়ে নিই। সেটা হচ্ছে যে x² হচ্ছে কত 7x প্লাস কত দিয়ে আছে, p দিয়ে আছে। আর আমাদের এইখানে বলছে যে x-5 দ্বারা বিভাজ্য। এখন আমি বলতেছি যে এই জায়গাতে p এর মান বের করা কখনোই সম্ভব না x এর মান ছাড়া। তো এখন যদি আমরা এমন করি যে এটা সমানও আমরা ধরলাম 0, আবার এটা সমানও আমরা কি ধরলাম 0, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে দেখেন আমরা কিন্তু বলতে পারি যে x সমান কত বলুন তো 5, কারণ এপারে যেটা আছে -5 ওই পারে গেলে হবে +5। তার মানে আলটিমেটলি আমরা x এর মান পেয়ে গেছি। আলটিমেটলি আমরা কিসের মান পেয়ে গেছি? x এর মান পেয়ে গেছি 5। এখন মান বসাইলে অটোমেটিক্যালি p এর মান আসবে। তো দেখুন আমরা x এর মান যেহেতু পেয়েছি 5, তাহলে 5 এর উপর স্কয়ার প্লাস 7 ইনটু হচ্ছে 5 প্লাস কত p সমান হচ্ছে 0, তাই না? তাহলে আমাদের এখানে হবে কত বলুন তো 25 প্লাস 5-7 35 প্লাস p সমান কত 0। তো আমরা সরাসরি লিখতে পারি অতএব p সমান -60। কেন -60 হলো? কারণ এই যে 25 আর 35 যদি যোগ করেন তাহলে হবে +60, +60 ওই পারে আসলে কি হবে -60। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে -60, যেটা আছে আমাদের অপশন গতে। অপশন গতে। তো আমরা জাস্ট শুরু করলাম, এভাবে আজকে হয়তো 20-22টা প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ। মানে কি বলবো আর কি, আমি যখন লাইভ এই যে একটু আগে ক্লাস নিলাম পেইড ব্যাচের, তখনও অসুস্থ ছিলাম। তো বললাম যে ক্লাসে দাঁড়াবো কিনা, ভাই বললো ক্লাসে নিয়ে লাগবে। হ্যাঁ, আসমাউল হোসনা, মোহাম্মদ ওয়াজেদ, হ্যাঁ, লিজা আক্তার, মোফাজ্জল, রানা খান, ওকে, শিপ্রা খাতুন আছো, ওকে। স্যার আপনি অসুস্থ শরীর নিয়ে ক্লাস নিতে হবে না। কি করবো ভাই, আসো দেখি পড়াই একটু। হ্যাঁ, ইরেগুলার হয়ে গেলে না তোমাদেরকে যে হারাই ফেলি। আরিফ খান দুলা ভাই পরীক্ষা দিছিলা, ওকে ফাইন, আসো। সহজ ভাবে বুঝিয়ে দিলেন। রতন কুমার সোনা ভাই আমার এলাকার ছেলে, অনেক ভালো ছেলে। এখন যেটা বলি দেখো, ইরেগুলার হইলে না তোমাদেরকে হারাই ফেলি।
এই জন্য অসুস্থ হইলেও মাঝে মাঝে মনে হয় যে না দাঁড়িয়ে না কোনো উপায় নেই। ফাইন, তাহলে আমরা একটা অঙ্ক শিখলাম, এখন আমরা আরেকটা অঙ্ক শিখবো। এখন দেখো এই অঙ্কটা কেমন, মানে তোমার মনে হইতে পারে আচ্ছা এটা তো সূত্র দিয়েও হয় না, কাহিনী কি? তো ব্যাপারটা এইরকম, এই যে বর্গমূল কথাটা বলতেছে না, বর্গমূলের ইংলিশ কি বলতো? বর্গমূলের ইংলিশ হচ্ছে স্কোয়ার রুট। এই যে দেখো এটার নাম কিন্তু রুট না, এটার নাম হচ্ছে স্কোয়ার রুট। এটার নাম কি বললাম? স্কোয়ার রুট। কাকে স্কোয়ার রুট করতে বলছে? এই যে এই জায়গাটার স্কোয়ার রুট করতে বলছে। তো আমরা যদি এখন এটা স্কোয়ার রুট করি, সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস আমরা বলতে পারি 2ab প্লাস কত? এই যে b স্কোয়ার। ফাইন, ওকে। এখন যদি আমরা বলি তাহলে এটা কিসের সূত্র হয়ে গেছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে এটা হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। ফাইন, বীজগণিতে না মজা কম হয়, পাটিগণিতে অনেক মজা করে পড়া যায়। তো এখন আমরা জানি যে স্কোয়ার আর স্কোয়ার রুট কেটে যায়, তাহলে রুট আর যেটা যদি কেটে যায় তাহলে আলটিমেটলি আমাদের আনসার হবে a প্লাস b, অর্থাৎ যেটা আছে আমাদের অপশন কতে। অপশন কিসে আছে? কতে আছে। তোমরা দেখছিলা প্রাইমারি পরীক্ষার আগের দিন কেন জানি আনফরচুনেটলি জাস্ট হুদাই একটা সরল করাইছিলাম, ওইটা পরীক্ষায় আসছিল। হ্যাঁ, সেটার আনসার ছিল যে 1 প্লাস বি। তো ভাবছিলাম আল্লাহ কি আবার না জানি বলে কোশ্চিন পেয়েছি। ওকে, আচ্ছা একটু ব্লার হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আমি জানি তোমরা আমার ক্লাসটা ধৈর্য ধরে করো। আরমান খান সজীব 60, কোনটা 60 হবে বাবা? -60 হবে। আরমান, আগের অঙ্কটা -60 হবে। একটু শেয়ার করে দিও। হ্যাঁ, প্রত্যেকদিন ক্লাস শেষে আমি যেটা চেক দিই, দেখি যে 20 থেকে 25টা শেয়ার, 20 থেকে 25টা শেয়ার, অন অ্যান অ্যাভারেজ তোমরা মোটামুটি 70-80 জন ক্লাস করো। হ্যাঁ, একটু শেয়ারটা নিজ দায়িত্বে করে দিও। ফাইন, তাহলে আমরা দুইটা অঙ্ক শিখলাম। এবার যে অঙ্কটা আমরা শিখবো, দেখো এই অঙ্কগুলা মূলত কিভাবে করলে আসলে ভালো হয়। আমরা সূত্র দিয়ে নর্মালি করতেই পারবো, প্রত্যেকে আমরা মোটামুটি সূত্র জানি, কিন্তু চিন্তা যদি করে করি, চিন্তাটা কিরকম যে a b এর মান হচ্ছে 12, a b এর মান কত বলতো? 12, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান হচ্ছে 25। তার মানে a b হচ্ছে 12। তাহলে দেখো আমরা যদি a b আর স্বতন্ত্র মান ধরি, সাপোজ মনে করো 3 4 12 হয়, 3 4 কত হয় বলতো? 12 হয়। তাহলে a এর মান ধরলাম 4 আর b এর মান ধরলাম 3, তাহলে কিন্তু আমাদের হয়ে যায় 3 4 কত বলতো? 3 4 12 হয়। ফাইন, এখন এক জায়গা মিললে তো হবে না, দুই জায়গাতে মিলতে হবে। তাহলে আমরা যদি এখানে a এর মান 4 অর্থাৎ 4 কে যদি স্কোয়ার করি প্লাস b এর মান হচ্ছে কত বলতো? 3 কেও যদি স্কোয়ার করি, তাহলে 4 4 16 আর 3 3 কে 9, তাহলে আমাদের কিন্তু হচ্ছে 25। তার মানে যদি আমরা a এর মান 4 ধরি এবং b এর মান যদি 3 ধরি, তাহলে এখানেও যেমন গুণ করলে 12 হয়, এখানে বর্গ করলে যোগ করলেও কিন্তু 25 হয়। তাইলে আমি নিশ্চিত হয়ে গেলাম যে a এর মান 4 আর b এর মান 3। এখন এখানে কি বলছে? দুইটাকে জাস্ট যোগ করতে বলছে। তাহলে আমরা যদি 4 আর 7, 4 আর 3 যোগ করি, 4 আর 3 যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের আনসার হবে 7। বিশ্বাস করেন এইটা সূত্রের থেকেও দ্রুত হবে, এভাবে যদি করেন সূত্র থেকেও কি হবে? দ্রুত হবে। হ্যাঁ, গোলাম কাউসার কেমন আছো ভাইয়া? শারমিন শিমু শেয়ার ডান, মোফাজ্জল আরিফ ওকে ফাইন, মেঘলা মন, আমির পদ্মজা, নুরুল আলম ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ওকে, নূর হোসাইন নূর, ওকে থ্যাংক ইউ। তো এইটা যদি আমরা সূত্র দিয়ে করি, আমরা নরমালি আমরা সূত্র দিয়ে পারি, আমরা সবাই আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। হ্যাঁ, সূত্র দিয়ে আমরা বুঝি পারি। তো সূত্র ছাড়াও তো করা যায়। হ্যাঁ, সূত্র দিয়ে সূত্র যদি না করেন, তাহলে নরমালি আমাদেরকে যে এইভাবে অঙ্কটা করা লাগবে, সেটা কি দিয়ে করব আমরা দেখি। আমরা তাহলে আমাদের বলতেছে যে a প্লাস বি, তো এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমাদের সূত্রটা হবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত হবে? 2ab। তাহলে এইটার মান কত হবে? 25, আর 2 গুণিত কত বলুন তো? 12। তাহলে 12 দুগুণে 24 আর 25, তার মানে হবে 49। কিন্তু আমাদের তো লাগবে a প্লাস বি, তার মানে স্কোয়ারটা এই পাশে গেলে রুট হবে, তখন আমরা বলতে পারবো যে a প্লাস বি সমান 7। বিশ্বাস করেন এইটাতে সময় লাগবে, বরং চিন্তা করে অঙ্ক করেন কি এমন দুইটা সংখ্যা যাদেরকে গুণ করলে 12 হবে? 3 4 12, 4 কে স্কোয়ার করলে 16, 3 3 25, তার মানে 4 3 7 আনসার অপশন হচ্ছে ক। দ্রুত হবে ইনশাআল্লাহ। অঙ্ক পারা আর পরীক্ষার হলে পারা ডিফারেন্স আছে, অঙ্ক সময় নিয়ে করা আর দ্রুত করা এর মধ্যে ডিফারেন্স আছে। তবে দ্রুত অঙ্ক পারতে গেলে সবার আগে আপনার বেসিক জ্ঞানগুলো থাকা লাগবে, বেসিক জ্ঞানগুলা লাগবে। হ্যাঁ, আজকে আমার এক অফলাইনের স্টুডেন্ট দেখা করতে আসছিল আমার সাথে, দেখা করতে এসে বলছে ভাই আপনি মাঝখানে দাঁড়াবেন না, আমাদের স্ক্রিনশট নিতে সমস্যা হয়। তো ঠিক আছে, আজকে আমি সাইডে থাকবো ইনশাআল্লাহ, তোমাদের যাতে স্ক্রিনশট দিতে সুবিধা হয়। ফাইন, ওকে।
মুহাইমিনুল ইসলাম শাকিল, মোফাজ্জল মিয়া, হ্যাঁ কাউসার ভালো আছো না? সালাউদ্দিন, ওকে আচ্ছা, এস এম সবুজ, আরমান খান, ওকে। তাহলে আমরা আরো অঙ্ক দেখবো ইনশাআল্লাহ। এর পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটার প্রবলেম হচ্ছে কি, আমরা নরমালি দুইটা সূত্র আমরা জানি। একটা হচ্ছে যে এক্স ওয়াই এর সূত্র অর্থাৎ এ বি, আর আরেকটা হচ্ছে 4ab। তো আমরা এইভাবে সূত্র জানি যে এ বি এর সূত্র আমরা জানি, আর আমরা আরেকটা সূত্র জানি যে 4ab। এই দুইটা সূত্র মোটামুটি আমরা সবগুলো জানি, কিন্তু এখানে দেখছি যে 2xy, কত বলুন তো 2xy, আর বলতেছে যে x প্লাস ওয়াই সমান a, x মাইনাস ওয়াই সমান b হলে 2xy এর মান কত। তখন দেখবেন যে ব্যাপারটা খটকা লাগবে, যে আজীবন শিখে আসলাম এ বি এর সূত্র, 4ab এর সূত্র, আর হুদাই কোথায় থেকে 2ab চলে আসলো। ফাইন, আসুন আমরা শিখি। তাহলে এই যে দেখুন 2xy, এইটার সূত্র আমি কেমনে করবো শুনবেন। দেখেন এই টুটা যেখানে ছিল বসিয়ে রাখলাম, বাস এই টুটা বসিয়ে রাখলাম। এখন পুরা দমে আমরা xy এর সূত্র করব, xy এর সূত্র করব, ঠিক আছে? তো এইটার সূত্র কি বলুন তো? এইটার সূত্র হচ্ছে দেখেন, সেটা হচ্ছে যে a প্লাস বি, এই যে দেখেন হোল স্কয়ার, আর মাইনাস হচ্ছে a মাইনাস বি, এই যে হোল স্কয়ার। ফাইন, ওকে। তাইলে আমরা দেখি, এটা তো বায়ো আছে, হ্যাঁ এই যে সূত্র মানে এইটা হবে, কেন একটু ভুলে গেছে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে a প্লাস বি ডিভাইডেড বাই 2, এটার উপরে হোল স্কয়ার, মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2, এটার উপরে হোল স্কয়ার। ফাইন, তাহলে আমরা এই যে আমাদের এই 2 কিন্তু আমরা রেখে দিলাম। ওকে ফাইন, তাহলে এটার মান হচ্ছে কত a। তাহলে এখানে আমাদের যেহেতু এক্স ওয়াই আছে, আচ্ছা এখানে আমাদের x দিতে হতো, এখানে y, এখানে x আর এখানে y। তাহলে এটার মান হবে a ডিভাইডেড বাই 2 তার উপরে স্কয়ার, আর এখানে b ডিভাইডেড বাই 2 তার উপরে স্কয়ার। তাহলে আমাদের এখানে 2 থেকে গেল, তাহলে আমাদের হবে a স্কয়ার ডিভাইডেড বাই 4 আর b স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখানে 2 রেখে দিলাম, লসাগু কত হবে 4, তাহলে হবে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। যদি আমরা কেটে দিই তাহলে এখানে হবে 2, তাহলে আনসার হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আনসার হচ্ছে এইটা। তাহলে এই প্রশ্নে আমি আপনাকে আসলে কি শিখাইতে চাইলাম, সেটা হচ্ছে ভয় পাবেন না। এই যে 2xy দেখলেন, দেখার পর আপনি চিন্তা করলেন আহা 2xy দিয়ে তো কোনো সূত্র নাই, তখন আমি কি করব না, এই 2টাকে আমরা নরমালি প্রত্যেকবার আমরা রেখে দিয়েছি, আমরা বরাবরই আমরা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমরা মূলত এ বি এর সূত্র দিয়ে করছি, আর এইখানে এসে আমরা জাস্ট কাটাকাটি করে দিয়েছি। আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। দেলোয়ার কেমন আছো ভাইয়া? দেলোয়ার আমার দাদু ভাই বলতেছো, ঠিক আছে। হ্যাঁ মনসুর স্যার, থ্যাঙ্কস ফর ম্যাট্রিক্স, দোয়া রাখবেন ভাইবার জন্য। শাকিল জাজাকাল্লাহ খাইরান ভাই আমার, ওকে গুড 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 গুড। হ্যাঁ সেতু সরকার, সেতু পরে আসলা যে, আরো ফার্স্ট আসতা। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা কেমন, মানে একটু একটু সাজিয়ে দেয়নি, মানে কিছু অঙ্ক থাকে না যে সাজিয়ে নিতে হয়, কিছু অঙ্ক আছে সাজানো থাকবে না। তো কি বলতেছে, বলছে 3x যদি 15 থেকে 3 বেশি হয়, 3x যদি 15 থেকে 3 বেশি হয়, ব্যাপারটা কিরকম, ব্যাপারটা এরকম। ব্যাপারটা প্রশ্ন অনুযায়ী যদি আমরা করি যে 3x টা হবে কি হবে, 15 থেকে 3 বেশি, তাহলে এই যে 15 প্লাস কত 3, তাহলে কিন্তু আমাদের 3x সমান চলে আসলো কত বলুন তো, এই যে 18। বিশ্বাস করেন এই প্রশ্নটা কি বলতে পারতো না যে 3x সমান 18, বলতে পারতো না? বলতে পারতো। দেখেন কি বলছে, যে 3x যদি 15 থেকে 3 বেশি হয়, তো আপনাকে বলতে পারতো না যে 3x যদি 18 হয়, বলেনি, জাস্ট একটু হিডেন রাখছে। বলছে 3x প্লাস 2 এর মান কত, তাহলে চলুন আমরা শিখি এখন। বলতেছে 3x প্লাস 2, তো আমাদের 3x এর মান আমরা দেখতে পাচ্ছি 18, তাহলে 18-র সাথে 2 যদি যোগ করেন তাহলে কিন্তু আমাদের আনসার হবে 20। আবার আপনি যদি মনে করেন কাটাকাটি করবেন, এটা দিয়ে কাটলেন, কেটে 6 করলেন, দেন হোয়াট, কারণ এখানেও আছে 3x আবার এখানেও আছে 3x, এই যে 3x প্লাস 2 এর মান চাচ্ছে, এই জন্য কাটাকাটি করার আলটিমেটলি কোনো দরকার নাই, নরমালি করবেন, তাহলে এই জায়গাটার পরে এই যে এই জায়গাটা আনসার হয়ে যাবে। ফাইন, ওকে। আমি তো নোটিফিকেশন পাই না স্যার, কেন নোটিফিকেশন পাবো না বলো? রেজাল্ট আসছে তোমার, ওকে আবু তোমার রেজাল্ট আসছে, আহারে রেজাল্ট 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 রেজাল্ট। একটু মমিন ইসলাম কেমন আছো ভাইয়া? তোমাকে ফোন দিব, কিন্তু মনে হচ্ছে ফোন দিয়ে কি করব, কিছু হইলে তো ফোন দিতে হয় আমারে, এই জন্য ফোন দিলাম না আর। হ্যাঁ ওকে, ফোন দিও মমিন ক্লাস শেষ করে। এর পরের প্রশ্ন দেখো, এই অঙ্কটা জানো জাস্ট তাকাইতে তাকাইতে আনসার হয়ে যাবে, কিন্তু কিভাবে হবে দেখো। আগে বলছে যে 4 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 0। এখন তুমি দেখো এই যে 4টা এইটার সাথে কি আকার আছে বলো তো, গুণ আকার আছে,
তাহলে ওই পারে গেলে ভাগ হবে। তাহলে দেখো x-2/3 সমান 0/4। এখন বলো এই জায়গাটা সমান কত হবে? 0 হবে। তাহলে x এর মান হবে, এটা হচ্ছে মাইনাস, ওপারে গেলে হবে +2/3। তো তাকাই নিতে হয় কিরকম, এই যে এটা দিয়ে যখন তুমি এটাকে ভাগ করবা 0 হয়ে যাবে, এটা মাইনাস, তাহলে এপারে আসলে হলে প্লাস হবে, এপারে আসলে কত হবে? প্লাস হবে। ফাইন। অনেক ক্ষেত্রে অঙ্কগুলো দেখে আমরা ঘাবড়ে যাই। হ্যাঁ, ওকে। ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ, তোমরা 68 জন ক্লাস দেখছো, 68টা শেয়ার করলে না। আর রিয়াকশন দিও, ওই যে লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট বা অ্যাংরি রিয়াক্ট, যেটাই হোক দিও। হ্যাঁ, ওকে। স্যার ক্লাসে নোটিফিকেশন পাই না কেন? তোমাদেরকে বলি নোটিফিকেশন বুঝি না গো, নোটিফিকেশন যে কেন পাও না। ওকে, এরপরে দেখো এই অঙ্কটা না আমরা অনেকে যোজন বিয়োজন করতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলবো। এই যে অঙ্কটা দেখো 31তম বিসিএস এ আসছে, অনেকগুলো পরীক্ষা আসছে, এখন যোজন বিয়োজন করতে গেলে তো অনেক সময় লাগবে। ভাইয়া রেজাল্ট আসছে, তবে কষ্টের বিষয় হলো সহজ অঙ্ক পরীক্ষার হলে করতে পারলাম না। তাহমিনা লোপা, আরে তাহমিনা লোপার, আবু শামা কেমন আছো? তাহমিনা লোপার গল্প শোনো। তাহমিনা লোপা ভর্তি হয় নাই, ভর্তি হয়েছে ওর হাজবেন্ড। তারপরে ওর হাজবেন্ডের সম্ভবত চাকরি হওয়ার কারণে দূরে চলে গেছে, পরে আমি ওর অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আবু শামা কেমন আছো বলো? ওকে, টেক মাই কর্ডিয়াল লাভ ব্রো। নুরুল আলম, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তোমরা রিয়াকশন গুলো দেখো, ওই যে আমাদের রতন দিতে আছে, ও একাই দিচ্ছে শুধুমাত্র। সবাই একটু রিয়াকশন দিও, যেন অনেকের কাছে আমি পৌঁছাতে পারি। হ্যাঁ, তোমাদের মাধ্যমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে অনেকের কাছে পৌঁছাতে চাচ্ছি। ওকে ফাইন। তো এই অঙ্কটা দেখো আগে। আমার কথা হচ্ছে ভাই দেখো, কিউ এর মান হচ্ছে 1, কিউ এর মান কত? 1, আর পি এর মান হচ্ছে 4। তাহলে আমরা কিউ এর মান কত পেলাম? 1, আর পি এর মান কত? 4। ভাবলি অঙ্ক শেষ। তাহলে দেখো পি এর মান কত পেয়েছি? 4 পেয়েছি, আর কিউ এর মান কত পেয়েছি? 1 পেয়েছি। আবার পি এর মান 4 আর হচ্ছে কিউ এর মান কত বলো তো? 1। তাহলে যোগ করলে কত হবে? 5, আর বিয়োগ করলে 3। তাহলে আনসার হচ্ছে 5/3। এই যে এত সহজ অঙ্ক। এখন এটা যদি কেউ যোজন বিয়োজন করতে যায় তাহলে তো 5 মিনিট সময় লাগবে, অবশ্যই 5 মিনিট সময় লাগবে। এখন কিউ সমান যে 1, এটার প্রমাণ কি? কিউ সমান 1, এটার প্রমাণ কি? আসলে তোমাদেরকে আমি প্রমাণ দিই। দেখো এই যে কিউ ডিভাইডেড বাই পি না, এটাকে লেখা যায় যে কিউ অনুপাত কত? পি লেখা যায়। আবার দেখো এই যে 1/4 না, এটাকে লেখা যায় 1/4। তাহলে কিউ এর মান পি এর মান ইজিলি এভাবে বের করা যায়। জাস্ট চিন্তা শক্তিতে আপগ্রেড থাকলেই হবে। হ্যাঁ, নুরুল স্যার প্রশ্নগুলোর নাম্বার দেওয়া থাকলে উত্তর দিতে সুবিধা হয়। খারাপ বলনি, ঠিক বলছো। ওকে, ঠিক আছে নুরুল, তুমি বললা, এটা আমি মাথায় নিলাম ভাইয়া। ঠিক আছে। আল্লাহ, রতন সুমনে রিয়াক্ট দিয়ে যাচ্ছে, সবাই দাও, সবাই একটু রিয়াকশন দিও। ওকে, রতন শোনা ভাই আমার, ক্লাস করো, থাক লাগবে না। আহারে বলছি, ও দিতে আছে। আসমাউল হুসনা, তাই না? ওকে ফাইন। ওকে, তো চলো আমরা আরেকটা অঙ্ক করি। শোনো আমি বলি, বীজগণিতের অঙ্কের না মজা কম, বীজগণিতের অঙ্কের মজা কম, মানে দ্রুত হয়ে যায়। হ্যাঁ, ছোট ছোট অঙ্ক হয় যে, এই অঙ্কটাতে শিখার একটু কিছু আছে। দেখো আগে অঙ্কটা কেমন শুনবা। বলছে x+y সমান 14, মানে xy যোগ করলে 14 হবে, আর xy এর বৃহত্তম মান কত? এখন ব্যাপারটা হচ্ছে দেখো, বিভিন্ন ভাবে কিন্তু 14 হইতে পারে, বিভিন্ন ভাবে 14 হইতে পারে, অনেক ভাবে 14 হইতে পারে, অনেক ভাবে 14 হইতে পারে। তো এইটার শর্ট ট্রিক্স হচ্ছে কিরকম, যে একই সংখ্যা যোগ করে কেউ যদি গুণ করে তাহলে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। যেমন ধরো যে এই যে 12 আর 2 সমান কিন্তু কত বলতো? 14। এখন তুমি যদি এই দুটা গুণ করো তাহলে 12 আর 2 গুণ করলে কত হবে বলতো? 24। কিন্তু এটা দেখো 7 আর 7 বলো গুণ যোগ করলে কত হবে? 14। আর এই যে 7 আর 7 যদি গুণ করো তাহলে কত হবে? 49। ঠিক এই টাইপের আরেকটা অঙ্ক আমাদের শীটে আছে, সেটা হচ্ছে এই x এর জায়গা ছিল আসলে 6 ছিল। তাহলে এই ধরনের অঙ্কের ট্রিক্স হচ্ছে কি, একই সংখ্যা যোগ করে যদি তাদেরকে আবার গুণ করা যায় তাহলে বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তো যদি 6 বলে তাহলে দেখো 3 আর 3 যোগ করলে কিন্তু হবে 6, কিন্তু যদি আমরা 3 আর 3 গুণ করি তাহলে কিন্তু আমাদের হবে 9। তো বিশ্বাস করো 6 বিভিন্ন ভাবে হয়। যেমন ধরো যে 5 আর 1 যোগ করলে হয় 6, আর 5 আর 1 গুণ করলে কিন্তু হয় কত বলতো? 5। আবার দেখো 4 আর 2 যোগ করলে হয় 6,
আর 4 আর 2 যদি গুণ করো তাহলে কিন্তু হয় 8, কিন্তু বৃহত্তম সংখ্যা দেখো একই। তাইলে এই অঙ্ক থেকে যেটা বুঝলাম যে একই সংখ্যার যদি আমরা যোগ করে ওইটাকে যদি আমরা গুণ করি তাহলে বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তো যেহেতু আমাদের এখানে বলছে 14, তাহলে একই রকম সংখ্যা হচ্ছে 7 আর 7, যোগ করলে 14 আর গুণ করলে হবে 49, সব থেকে বৃহত্তম মান এই যে এটা 49। ফাইন, তো একসাথে দুইটা অঙ্ক দেখালাম আর কি। আওয়াজ, আমি তো এখনো বাচ্চা পোলা বানাবো, অনার্স শেষ হয়নি। ও আচ্ছা, সে তো তোমার অনার্স শেষ হয়নি ভাইয়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ, নাহিদ ইসলাম প্রাইমারিতে নেম আসছে। বিশ্বাস করো এটা আসলে বলা ঠিকও না, কিভাবে বলি। এখন পর্যন্ত মোটামুটি 15+ স্টুডেন্টের নক পেয়েছি, 15+ যারা প্রাইমারিতে টিকছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার কনফিডেন্স আপার লেভেলের হয়ে গেছে। ভাইবা তো আপনার লাইভে ভুল আনসার দিয়ে ফুল কনফিডেন্সের সাথে। ও আচ্ছা, মাথা নষ্ট। হ্যাঁ, ওকে ফাইন। তো চলো আমরা মনোযোগ দিই। এরপরে যে অঙ্কটা আমরা শিখবো সেই অঙ্কটা দেখো। তোমাদেরকে একটা আমি ব্যাপার সুন্দর করে বলি, মানে এই অঙ্কটা কেমন অঙ্ক। বলছে যে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই বাই এক্স হবে। ধরো বুঝতেই পারছো না, চলো দেখি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, তুমি বলবা 2। মানে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, তুমি 2 বলবা। কিন্তু এটা কিভাবে আসতে শুনবা। এই যে 7 না, এই 7 থেকে এই যে এই 5 যদি আমরা বিয়োগ করি তখন এই দেখো 2। তার মানে বোঝা গেল যে এইটা থেকে যদি এইটা আমরা বিয়োগ করি তাহলেই পাবো কত যোগ করলে যোগফল এইটা হবে। ঠিক এইখানে যেভাবে হলো যে 5-এর সাথে কত যোগ করলে 7 হবে 2, এই যে 7 থেকে 5 বাদ দিলে 2। তো একই রকমের কথা এখানেও বলছে যে x বাই y এর সাথে কত যোগ করলে যোগফল y বাই x হবে। তাহলে আমরা বিয়োগ করব y বাই x থেকে। তাহলে y ডিভাইডেড বাই x থেকে বিয়োগ করব x বাই কত y। তাহলে আমাদের লসাগু কত হবে, লসাগু হবে xy। তাহলে x x কেটে গেলে কি হবে y স্কয়ার, আর এই পারে কত হবে x স্কয়ার। তাহলে y স্কয়ার ডিভাইডেড বাই, ওকে। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে গ। আনসার কত বলো তো, গ। ফাইন, ওকে। আমি 72-এ টিকলাম, বাট সবাই 80 পেও নাকি টিকে, এটা কেমনে কথা, কেমন কথা। দেলোয়ার, কংগ্রেচুলেশন ভাই। ওকে, তোমরা ক্লাস করছো যে এই মুহূর্তে আমাকে স্ক্রিনশট আসছে। সজীব ইসলাম ভাইয়া রেজাল্ট আসছে, তারপরে অমিত রেজাল্ট আসছে, নাহিদ রেজাল্ট আসছে। এই যে এগুলো আমার এসএমএস আসতেছে যাদের হয়েছে আর কি, প্রাইমারিতে যাদের হয়েছে। হ্যাঁ, ওকে, গুড গুড গুড। আবারও প্রাইমারিতে গুড, অনেকে রেজাল্ট এসএমএস আসতেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে, চলো আমরা দেখি। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখবো। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখলে না তোমাকে বলি, এই অঙ্কটা শুধুমাত্র বেসিক জ্ঞান থাকলে হবে না, তোমাকে চৌকস হইতে হবে। কিরকম, যদি আমরা ওখান থেকে অঙ্ক করি, এইটা কিন্তু মূল অঙ্ক, এই যে এটা হচ্ছে মূল অঙ্ক, কিন্তু চাচ্ছে এই যে এইটার মান। ফাইন, তো চলো আমরা করি। তো বলছে যে a টু দি পাওয়ার ইনভার্স 3 সমান এই যে 0.2। তো এটা সমান আমরা কি লিখতে পারি, ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই a কিউব, আর এখানে লিখতে পারি যে 2 ডিভাইডেড বাই 10, দশমিকের জন্য কিন্তু লিখতে পারি। তাহলে এখন দেখো, যদি আমরা কাটাকাটি করি, 2 1 2 আর 5 2 কত 10। এখন মনোযোগ দাও, a কিউব দিয়ে 1 কে গুণ করলে কত হবে a কিউব, আর 5 দ্বারা 1 কে গুণ করলে হবে 5। এখন তুমি তো বিপদে পড়ে যাবা যে ভাইয়া আনসার তো মিলতেছে না, কারণ এখানে আমাদের কি যাচ্ছে, আমাদের এখানে 12 চাচ্ছে। ফাইন, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাকে এই যে 12 বানাইতে হবে। তাহলে আমরা এই যে 3 কে কত দ্বারা গুণ করলে 12 হবে 4, তাহলে আমরা এটাকেও যেমন 4 দ্বারা গুণ করব, এটাকেও 4 দ্বারা গুণ করব, পাওয়ার দিয়ে দিব। তাহলে দেখো এবার হয়ে গেল a টু দি পাওয়ার 12 সমান 5 টু দি পাওয়ার 4 মানে 625। এই জায়গাটার জন্য আলাদা লাগছে, ডিফারেন্ট। হ্যাঁ, জাস্ট ওই জায়গাটার জন্য ডিফারেন্ট। 79-তে হয়নি না, ওকে। স্যার প্রতি হ্যাঁ প্রতিদিন ক্লাস হয় 9টায়। হ্যাঁ, রেশমা আক্তার উর্মি ক্লাস 9টাতে হয়। রিমঝিম বৃষ্টি রাজিয়া সুলতানা, ওকে ফাইন, 625 হবে। তোমরা রিয়াকশন দিও, রিয়াক্ট করো। হ্যাঁ, ওকে। তো যাক আলহামদুলিল্লাহ, আরো অনেকের জন্য আমি খুব আশাবাদী ছিলাম যে কিভাবে ভাইবার জন্য ভাইবা রেডি করে দিত। রাজশাহীতে যারা থাকে মোটামুটি ভাইবাটা রেডি করে দিই ইনশাল্লাহ।
তাহলে উদ্দেশ্য হচ্ছে 12 বানাইতে হবে। তাহলে এই জায়গাটা, এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে দেখবা অঙ্ক করেও আনসার করতে পারবে না, ওরা সর্বোচ্চ এটা করবে, সেটা হচ্ছে যে a কিউব সমান হচ্ছে a কিউব সমান 5, a কিউব সমান 5, এবং 5 কিন্তু আনসার আছে, 5 কিন্তু আনসার আছে, ভুল করে মেরে দিবে, জীবনে অঙ্ক হবে না। বুঝতেছি? ওকে। তো এর পরের অঙ্কটা জাস্ট চোখে মুখে করা। আমরা জানি যে অঙ্ক সংখ্যা ভগ্নাংশ অক্ষর লেটারের উপরে যদি পাওয়ারটা 0 হয় তার মান হবে 1। তো অঙ্কটা এরকম যে 8x টু দি পাওয়ার 0 প্লাস 8x টু দি পাওয়ার 0। দেখো এই পুরোটার উপরে 0 আছে, মানে হচ্ছে 1, প্লাস এখানে 8 এর উপরে কিন্তু নাই, আছে হচ্ছে x এর উপরে, তাহলে 8 গুণ এই যে 1, তাহলে আমাদের হবে 1 প্লাস 8, তার মানে আনসার হবে 9। এখন এইটার আনসার অনেকে ভুল করে 2 মারবে, যে 2 কিন্তু আছে ক নম্বরে, এটাই হচ্ছে বড় ফ্যাক্ট। চিন্তা করবে যে এটা সমান 1 আর এটা সমান 1, 1 1 যোগ করলে 2, দিস ইজ অ্যাবসলিউটলি রং, কারণ আনসার হবে 9। খুব সাবধান, এগুলা হচ্ছে কোশ্চেন ট্র্যাপ। ওকে। জাহিদ হাসান ইশরাক, ওয়ালাইকুম আসসালাম স্যার, আর একটু বলেন কোনটা ভাইয়া? ইশরাক কোনটা বললা ভাইয়া, বলো তো, এটার কথা বললা কি? ও এইটা হচ্ছে, দেখো আমরা পেয়েছি যে a কিউব দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে a কিউব হবে, আর ওখানে 1 দ্বারা 5 কে গুণ করলে কত, 5 হবে, কিন্তু আমার চেয়েছে 12। এই কারণে আমরা জানি 3 এর সাথে 4 গুণ করলে 12, এই দিকে গুণ করলে এই দিকেও গুণ করা লাগবে, তাহলে এই হয়ে গেল 3 4 12, আর 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625। ফাইন, এটা তো দেখলাই তোমরা। এবার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আসলে এইটুকা, এই যে অঙ্ক মূলত এইটা। তো কি লিখছে দেখো, বলছে সে a টু b টু দি পাওয়ার 0 প্লাস b টু a টু দি পাওয়ার 0। প্রশ্ন হচ্ছে এই 0 কিন্তু আছে b এর উপরে, এই যে 0 কিন্তু আছে b এর উপরে, আর 0 কিন্তু আছে a এর উপরে, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে a টু দি পাওয়ার 2 গুণিত 1 প্লাস b টু দি পাওয়ার 2 গুণিত কত, 1। তাহলে আমরা বলতেই পারি যে a স্কয়ার প্লাস কি বলতো, b স্কয়ার, এটা আনসার। অনেকে ভুল করবে, ভুল বুঝবে। হ্যাঁ, ওকে ভাইয়া, নিবন্ধনের জন্য গণিত ব্যাচে ভর্তি হতে চাই, আফসানা হ্যাপি, এই যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা, এটা আমার নাম্বার, ক্লাস শেষে এসএমএস দিও অথবা ফোন দিও, আমি নিজে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের গণিতের পেইড ব্যাচের ভর্তি ফি হচ্ছে 550 টাকা, 550 টাকা। ওকে, আজকে তোমাদেরকে ভর্তি, তারপরে নিবন্ধন ব্যাচ এগুলা নিয়ে না বলি, অনেকের মন খারাপ হয়ে আছে, আর কি বলবো, আমার জ্বালাইতে ভালো লাগে না। আজকে ক্লাসে আমি ক্লাস নেওয়ার আগে আমি হাসান স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার লজ্জা লাগছে, ক্লাস কি নিবো? স্যার বলছে আরে নেন, পোলাপান শিখুক। এই দাঁড়াই গেলাম। আসো, কাউরে ডিস্টার্ব করতে ভালো লাগে না রে ভাই। শামসুন নাহার কেমন আছো বলো? আফসানা হ্যাপি, ওকে। ফারহানা ইয়াসমিন, মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে ফাইন। তো চলো আমরা আরেকটা অঙ্ক শিখি। এখন দেখো এই অঙ্কটা করতে গেলে না একটু বুদ্ধিমান হইলি হয়। কিরকম? এখানে কিন্তু এই যে ইনভার্স আছে, কিন্তু তোমরা বলো যে এই যে 5 টু দি পাওয়ার 3, তো এইটার উপরে আমরা যদি কিউব দিই তাহলে একই রকম হয় কিনা? কারণ 5 কিউব মানে 125, আর 3 এর উপরে কিউব মানে কত বলতো, 27। এখন এটার সাথে আমরা গুণ করব, কি গুণ করব, 2/3। এই যে মাইনাস 2/3 আছে না, এখন দেখো 3 আর 3 কেটে যায়। এখন তোমাকে বাস্তবতাটা বলি কি হবে। এই যে ইনভার্সের জন্য কিন্তু 1, ইনভার্সের জন্য 1, আর দেখো 5 ডিভাইডেড বাই 3, তার মাথাতে কিন্তু আছে এই যে স্কয়ার। ফাইন, তো বাকি অঙ্কটা আমরা এখানে যদি করি তাহলে কি হবে, 1 ডিভাইডেড বাই 25 ডিভাইডেড বাই কত বলতো, 9। তাহলে কি গুণ হবে না? তাহলে 1 এর সাথে গুণ হলে উল্টে যাবে, 9 ডিভাইডেড বাই 25, তাহলে আনসার হচ্ছে 9 ডিভাইডেড বাই 25। এখান থেকে অঙ্ক হয়ে যেত। এই লাইনগুলো করার দরকার নেই, শুধু শিখানোর ক্ষেত্রে করলাম। কেন? 1 আছে, ভাগ হবে, উল্টে যাবে, তাহলে 25 আসবে নিচে, 9 যাবে উপরে, শেষ। তাহলে 9 ডিভাইডেড বাই 25, 17তম বিসিএস আসছে এটা। হ্যাঁ, ওকে ভাই, মন খারাপ একটু মোটিভেট করে দেন আমাদের। রতন, বিশ্বাস করো মন খারাপ থাকলে না মোটিভেশন কাজ করে না। মানে আমার বলতেই লজ্জা লাগছে তোমাদেরকে, শুধু এতটুকু বলবো যে দেখো, তোমার কি বলবো, তোমরা देखबा যে अगर घोड़ रेस में तुम देखेगा तो मालिक उस घोड़ा के बहुत तकलीफ देती है।
तो मालिक घोड़ा के प्रचुर मारे तो उस घोड़ा ने ये समझ नहीं आती है मुझे इतनी तकलीफ क्यों देती है। तो अगर रियलिटी में देखेगा तो उस मालिक उस घोड़ा को जिताना चाहती है। तो একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, ঘোড়াকে প্রচুর পরিমাণে তার মালিক মারে, অনেক মারে। তো ঘোড়া চিন্তা করে যে আমাকে এতটা মারার আসলে কি আছে, এত मारे কেন। तो अगर रियलिटी में देखेगा तो उस मालिक उस घोड़ा को जिताना चाहते हैं। তো আমাদের সৃষ্টিকর্তাও আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে হতাশ করছে, क्योंकि हमारा मालिक हमसे जिताना चाहते हैं। হ্যাঁ, আর চরম সত্যি কথা হচ্ছে যে পরিবারের জন্য কিছু করো, ডু সামথিং ফর ইওর ফ্যামিলি। জানো হিরোরা কখনো হারে না, যারা পরিবারের জন্য করে তারা না হিরো। হ্যাঁ, আমার একটা কথা খুব ভাল লাগে, তোমরা দেখবা যে খুবই ভাল লাগে, মায়ের জন্য করো, অনেক খুশি হবে। বাস্তবতা অনেক কঠিন, আমাদের দেশের সিস্টেম সবকিছু মিলায়ে পরামর্শ দিতেই খুব ভয় লাগে। বরং পড়াশোনার মধ্যেই থাকো। সব থেকে সত্যি কথা বলবো, সত্যি কথা হচ্ছে যে পড়াশোনা ছাইড়ো না, বি কন্টিনিউ। গুড ডে উইল কাম সুন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। আমার কাছে 10টা মেয়ে অনেক দূর থেকে পড়তে আসতো, 10 জন, নাম না বলি, চিনতে পারবো আশপাশের এলাকার। তার মধ্যে 2 জনের বিয়ে হয়ে গেল, থাকলো কয়জন? 8 জন। 8 জনের মধ্যে 7 জনের চাকরি হয়ে গেল, থাকলো 1 জন। যে 7 জনের চাকরি হয়েছে প্রাইমারি অথবা হাই স্কুল। 2 বছর পর এই মেয়েটার চাকরি হইলো কলেজে। 2 বছর পর এই মেয়েটার চাকরি হয়েছে কলেজে। হ্যাঁ, তো সৃষ্টিকর্তা সব থেকে ভালো জানে। হাল ছেড়ো না। পরিবারের জন্য তো মনে হয় জিরো না, পরিবারের জন্য জিরো হচ্ছে না। ওকে, হাল ছেড়ো না। তো চলো আমরা দেখি। দেখছো এই যে আমার এগুলো এসএমএস আসছে এক একটা। হ্যাঁ, পোলাপান টিকছে মোটামুটি ভালোই। চলো দেখি আমরা এখন যে কয়টা অঙ্ক করব জ্যামিতি করব, মনোযোগ দাও। বলছে দুটি সমান্তরাল সরল রেখা। তো মনোযোগ দাও আগে, এইটা একটা আর মনে করো যে এইটা একটা, দুইটা সমান্তরাল সরল রেখা। দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে মানে এরকম ছেদ করলে কোনটি সঠিক নয়? খুব সাবধান, বলছে সঠিক না, সঠিক নয়। তো তোমাদেরকে বলি, দেখো এই যে এটা আর এটা কিন্তু অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ মানে একই পাশে হবে, কিন্তু দেখো এই যে এইটা আর এইটা কিন্তু একান্তর কোণ। তাহলে অনুরূপ মানে একই পাশে, আর একান্তর মানে বিপরীত পাশে। ফাইন। তো দেখো একান্তর কোণগুলো সমান, হ্যাঁ এটা সঠিক, তার মানে এটা সঠিক নয়, হবে না, এটা সঠিক। অনুরূপ কোণগুলো সমান, হ্যাঁ এটাও সঠিক, মানে একান্তর সমান, অনুরূপ সমান। কিন্তু একান্তর অনুরূপ কোণগুলো সমান, এটা সঠিক না, কারণ একান্তর আর অনুরূপ কোণ কখনোই সমান হবে না, এটা সঠিক নয়। বাস্তবতা হচ্ছে একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, কিন্তু একই সাথে একান্তর এবং অনুরূপ সমান নয়। সুতরাং এটাই হচ্ছে একমাত্র অপশন গ, যেটা সঠিক নয়। আর এটা হওয়ার কোনো চান্সই নাই, যেহেতু আমাদের অলরেডি আনসার হয়ে গেছে। ফাইন। রাইহান আলী মিরাজ, না ভাইয়া কনসেপ্ট একাডেমিতে আমি আর ক্লাস নিই না। হ্যাঁ, আব্দুর রফ, শোনা ভাই আমার অফলাইনের স্টুডেন্ট, এত বকি ওরে জানো, ক্লাসেও বকি। তো আলহামদুলিল্লাহ এখন অনেক উন্নতি হয়েছে, আমাদের গ্রুপে হেল্প করা বা ক্লাসে গিয়ে অন্যকে হেল্প করা, মাশাআল্লাহ। রফ শোনা ভাই আমার 9টাতে চলে আসবি, রেগুলার ক্লাস পাবি ইনশাআল্লাহ। ওকে, তো এর পরের অঙ্কটা দেখো, বলছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত? এখান থেকে দুইটা প্রশ্ন শিখতে পারবা। এক, যদি বলে যে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তা আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি 180 হয়, দুইটা কোণের সমষ্টি যদি 180 হয় তবে তাকে সম্পূরক কোণ বলে। তাহলে দেখো 128 থেকে 180 থেকে যদি আমরা 28 ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের হবে 152। তাহলে যদি আমাদেরকে বলতো যে 28 ডিগ্রি কোণের পূরক সম্পূরক কোণ কত, আনসার হইতো 152। যদি বলতো যে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে আনসার হইতো 152। কিন্তু 2 নম্বর কোশ্চেন আমাদের না আছে, বলছে অর্ধেকের মান কত। তাহলে দেখো এই যে 152 এর হচ্ছে অর্ধেক, এই যে আমরা অর্ধেক করলাম, তাহলে কাটাকাটি করলে কত হবে? 76। তার মানে এটার আনসার হবে 76। তাহলে যদি বলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত, তাহলে হবে 152। আর যদি বলে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত, তার মানে 152 যদি আমরা অর্ধেক করি তাহলে আমাদের আনসার হবে 76। ফাইন, ওকে।
মোটামুটি যারা কনসেপ্ট একাডেমিতে ক্লাস করছো ওখানেও যে ধরনের ক্লাসগুলো নিয়েছিলাম কমন আসবে ইনশাআল্লাহ। আর এবার তো গণিত, এবার গণিত না, প্রাইমারি প্রশ্নই সহজ হয়েছে, ম্যাক্সিমাম রিপিট রিপিট বেশি হয়েছে। ফাইন। এরপরে দেখো কি বলছে, এই জায়গাতে না আমরা পড়তে ভুল করব, এই জন্য এই অঙ্কটা হবে না। কিরকম বলছে যে একটি সরলরেখার সাথে, দেখো বলতেছে যে একটি সরলরেখার সাথে অপর একটি সরলরেখা মিলিত হলে, এরপর আবার বলছে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত। তো এখানে যে ভুলটা তোমরা করবা সেই ভুলটা হচ্ছে যে বাবা বুঝলাম না, একটা সরলরেখা আর একটা মিলিত হলো। দেখো ব্যাপারটা এরকম, এটা একটা সরলরেখা আর এই যে এইটা আর একটা সরলরেখা, এই যে মিলিত হলো, এই মিলিত বিন্দুতে যে কোণ তৈরি হবে তা হচ্ছে 180। হ্যাঁ, অর্থাৎ এই দিক থেকে একটা সরলরেখা গেল, এই দিক থেকে একটা সরলরেখা আসলো, মিলিত বিন্দুতে যে কোণ তৈরি হবে তা হবে 180 ডিগ্রি। তার মানে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ঘ। বুঝছি? জামাল শেখ একবারই পরীক্ষা দিব না, ওকে ফাইন, নো প্রবলেম, দিও, নো প্রবলেম। 180 হবে, হ্যাঁ সেতু তুমি ভালোই পারো, অনার্স কমপ্লিট হয়ে যায় না, ওকে ফাইন, নো প্রবলেম। এর পরের অঙ্কটা আমরা দেখি। দেখো এইটা না, এটার আবার দুইটা আনসার হবে, এটার দুইটা আনসার হবে। তো ব্যাপারটা তোমাকে আমি বুঝাই। মনোযোগ দাও। হ্যাঁ, বলতেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর, ত্রিভুজের কি বলছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর, যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, বাস এতটুকুই। তো আমরা চিন্তা করলাম যে আমি এই যে এই বাহুটা আর এই বাহুটার মধ্যবিন্দু সংযোগ করব, তাহলে ধরে নাও সেটা হবে কোথায়, এখানে হবে, আর এর মধ্যবিন্দু এখানে হবে। এখন যদি এটাকে আমরা সংযোগ করে দিই, এটা এই যে আমরা সংযোগ করে দিলাম, এখন বলতেছে যে তৃতীয় বাহুর সাথে কি ঘটবে, তৃতীয় বাহুর সাথে। তো তুমি যেহেতু এই বাহুটাও নিয়েছো আবার এই বাহুটাও নিয়েছো, তাহলে নিশ্চিত থাকো তৃতীয় বাহু হচ্ছে এইটা। তাহলে এখন দেখো এই বাহুটা যত বড় ঠিক তার অর্ধেক কিন্তু এই যে এটা, অর্ধেক এটা। তাহলে দেখো সমান তো হওয়ার কোনো চান্সই নাই, সমান কি হবে, হবে না। আবার এটা বড় হওয়ারও চান্স নাই, দ্বিগুণ বলতে পারবো না, তার মানে এই যে অর্ধেক হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে দেখো এটাকে যদি বৃদ্ধি করে দাও, এটাকে যদি বৃদ্ধি করে দাও তাহলে কিন্তু সমান্তরাল হবে। তার মানে এটার 1 নম্বর আনসার হচ্ছে অর্ধেক আর 2 নম্বর আনসার হচ্ছে সমান্তরাল। সমান্তরাল, বিশ্বাস করো প্রশ্নটা যথেষ্ট ইম্পর্টেন্ট লাগে আমার কাছে, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, এই যে এই দুইটা বাহুর মধ্যবিন্দু করলাম, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সাথে হয় হবে অর্ধেক অথবা হবে সমান্তরাল। ফাইন, ওকে। হাসি মধু আপুর মনে হয় আসেনি না, আহারে ও অনেক পরিশ্রম করে। হ্যাঁ, প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়। অর্ধেক, হ্যাঁ ফারহানা ইয়াসমিন, অর্ধেক হবে, অর্ধেক হবে, অর্ধেক হবে অথবা কি হবে, সমান্তরাল হবে। হ্যাঁ, ওকে। এর পরের প্রশ্নটা আমরা দেখি। বিশ্বাস করো বলতেছে এই অঙ্কটা কতগুলো পরীক্ষা আসছে, দেখো বিসিএস এ আসছে, 16তম বিসিএস এ আসছে, বিসিএস বাদে অনেকগুলা পরীক্ষা আসছে। কি বলছে, বলছে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হইতে পারে। এটা নিয়ে কোনো কথা হবে না, শুধু কোণ। ত্রিভুজের 3 কোণ সমান হলে ত্রিভুজ সর্বসম নাও হইতে পারে। তার প্রুফ দেখো, ত্রিভুজের 3 কোণ সমান মানে কি, দেখো এই যে দেখো এটা দেখো, আর মনে করো এই যে এটা দেখো। হ্যাঁ, যদি বাহুগুলো সমান হয়, দেখো আগে, তাহলে মনে করো এটাও হচ্ছে 60, এটাও হচ্ছে 60, এটাও কত বলো তো 60, এবং এই তিনটা বাহুর যোগফল কিন্তু 180। তো এইটার থেকে এটা কত বড়, বড় হওয়া সত্ত্বেও এটা কত হবে 60, বলো এটাও কত হবে 60, এটাও কত হবে 60, আর তিনটার যোগফল কিন্তু 180। তার মানে ত্রিভুজের কোণ দিয়ে কখনো সর্বসমতা মাপা সম্ভব না। যদি ত্রিভুজটা এতটুকু হয়, দেখো এতটুকু যদি হয় তারপরেও হবে 180, এতটুকু হইলেও হবে 180। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 আবিষ্কার করেছে পিথাগোরাস। এক্সট্রা করে একটা তথ্য দিলাম। তার মানে যে কোনো ভাবে হইতে পারে, কিন্তু বিশ্বাস করো 3 কোণ দিয়ে কখনোই ত্রিভুজের সর্বসমতা মাপা সম্ভব না। ত্রিভুজের সর্বসমতা মাপা সম্ভব না, মাপতে গেলে লাগবে 2 বাহু 1 কোণ। এটা আমি এইভাবে শিখাই, এস এ এস শেষ মানে দুইটা সাইড মানে বাহু, একটা অ্যাঙ্গেল মানে কোণ। এখানে হচ্ছে 3টা বাহু, এই যে 3টা বাহু, আর এখানে আমরা বলি যে এ এস এ আশা, অর্থাৎ 2টা কোণ একটা বাহু। তাহলে মনে রাখবো কিভাবে, এ মানে অ্যাঙ্গেল মানে কোণ, এস মানে সাইড মানে বাহু। তাহলে বলবা যে আশা 3টা ছেলেকে শেষ করে দিল,
মনে রাখার কৌশল আমি আমার পেইড ব্যাচে এভাবে শিখাই আর কি। ওকে, টিকতেও গুড লাক লাগে না, কি বলবো আর, তোমাদেরকে কিছুই বলতে মন চাচ্ছে না, মায়া লাগছে, খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। ওকে ফাইন, এরপরের অঙ্ক দেখো। এই অঙ্কের একটা কোশ্চেন ট্র্যাপ আছে, বিশ্বাস করো ব্যাপক কোশ্চেন ট্র্যাপ, সেটা হচ্ছে এইটা, এই জায়গাটা যদি বাদ দিয়ে দাও তাহলে অঙ্ক তোমার দ্রুত হবে। কিরকম বলতেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 180। তোমাদেরকে আমি বলি, মানে একটা ত্রিভুজের, তোমরা বলো একটা ত্রিভুজের মোট হচ্ছে 180, মোট কত 180। তো বলছে একটি ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি, একটা ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি, দুইটার সমষ্টি 100। তো দুইটা মিলে যদি 100 হয়, তো তৃতীয় কোণের পরিমাপ কত আমরা বলতে পারবো না? তাহলে মনোযোগ দাও, তাহলে 180 থেকে দুইটা কোণের সমষ্টি বাদ দাও, তাহলে তৃতীয় কোণের সমষ্টি হবে 80। অর্থাৎ উক্ত দুটি কোণের বিয়োগফল 40, এটার কোনো দরকারই নাই। তিন কোণের সমষ্টি 180, দুইটা মিলে হচ্ছে 100, তাহলে তৃতীয়টা অবশ্যই কত হবে বলতো? 80 হবে। সুতরাং এই জায়গাটা হচ্ছে কোশ্চেন ট্র্যাপ, যেটা তোমাকে পরীক্ষার হলে থামিয়ে দিবে। এই জায়গাটা কোশ্চেন ট্র্যাপ, যেটা তোমাকে পরীক্ষার হলে থামিয়ে দিবে, বুঝছি? আশা তিনটা ছেলের জীবন শেষ করে দিল, সেতু মনে আছে নাকি? ওকে, ব্লার হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আই এম এক্সট্রিমলি সরি, হ্যাঁ, মাই মিস্টেক। ওকে, ঠিক আছে ভাই। এরপরে দেখো, আগে এরপরের যে অঙ্কটা আছে, দেখো এই অঙ্কটা কি বলতে শুনবা, তোমাদের আমি এটা বলি, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে সুন্দর করে দেখাই। দেখো আগে এটা, হ্যাঁ, সাপোজ মনে করো যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 7। মনে রাখবা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু থেকে বড় হবে। যেমন ধরো এই দুটা যদি যোগ করো, তাহলে এখন দেখো এই যে 5 যোগ 6 এরা বড় কার থেকে? 7 থেকে। আবার যদি এই দুটা যোগ করো, তাহলে দেখো এই যে দেখো 5 যোগ 7 এরা বড় কার থেকে? 6 থেকে। আবার যদি এই দুইটা যোগ করো, তাহলে দেখো 7 যোগ 6 বড় কার থেকে? 5 থেকে। তার মানে বোঝা গেল ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ফাইন। এখন বলছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দিয়ে আছে, 5 আর 6। এখন বলছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোনটি হইতে পারে না। তার মানে এই যে আমরা যদি দেখো, আমরা যদি 5 আর 6 যোগ করি তাহলে কিন্তু হবে 11। এখন ত্রিভুজের তৃতীয় বাহু হইতে গেলে 11 থেকে কম হইতে হবে। তাহলে দেখো এটা হতে পারে, আবার এটাও হইতে পারে, এটাও হইতে পারে, হতে পারে না 12। কারণ এদের দুইজনের যোগফল হচ্ছে 11, আর ও একাই নাকি 12। তাহলে তৃতীয় বাহু অবশ্যই 12 হইতে পারবে না। তৃতীয় বাহু অবশ্যই কত হইতে পারবে না? 12 হইতে পারবে না। হ্যাঁ, হুম। রাজ্যহীন রাজকুমার ক্লাসে একেবারে নিউ না? ওকে, কংগ্রেচুলেশন। হ্যাঁ, গুড। ওকে, আচ্ছা। তো আর হয়তোবা বেশি অঙ্ক নাই মনে হয়, আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা দুইটা অঙ্ক করব। দেখো এটাও সেম জিনিস, একদম আগের মতো। বলছে 3 বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার দেয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? ত্রিভুজ অঙ্কন সম্ভব। তাহলে এমন একটা চয়েস করতে হবে যেখানে দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুকে বৃহত্তর। তাহলে এখানে দেখো 2 যোগ 5 সমান কত বলতো? 7। আর এটা একাই নাকি 8? না, এখানে সম্ভব না। আবার দেখো 5 যোগ 4 সমান কত? 9। এটাও 9, তৃতীয় বাহু সমান হওয়া যাবে না, তৃতীয় বাহু ছোট হইতে হবে। তাহলে এটাও কি বলতো? বাদ। এখানে দেখো 3 যোগ কত বলতো? 4 সমান কত? 7। দেখো দুইটার যোগফল 7, আর এটা হচ্ছে 5, অর্থাৎ দুইটা বাহুর যোগফল থেকে তৃতীয় বাহুটা কি হয়েছে? ছোট হয়েছে। তাহলে এক্ষেত্রে সম্ভব, আর সকল ক্ষেত্রে এটা হবে না। বুঝছি? ওকে। ভাইয়া আমার পিছনের মেয়েটা 5-6টার বেশি দাগায় নেয়, আনসার শিটে জমা নেওয়ার সময় দেখছি, এখন রেজাল্ট শিটে দেখছি আমার পরের রোল রেজাল্ট। কি বলবো রে ভাই, সুরিয়া ইয়াসমিন, কি বলবো বলো, কি বলার আছে এই দেশ নিয়ে, কি বলবো? আপনার ক্লাসটা অসম্ভব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, তো আজকের যে অঙ্কটা করাবো এটা আজকে আমাদের শেষ অঙ্ক। এখন দেখো এই অঙ্কটা কত ভাবে আসছে।
দেখো এই যে এইখানে একটা অথবা আছে, আর এই যে দেখো এইখানে একটা অথবা আছে, অর্থাৎ প্রশ্ন কতগুলা দেখবা, প্রশ্ন মেলাগুলা। বলছে সমকোণী ত্রিভুজে, তাহলে আমরা সমকোণ এঁকে নিই, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ বলছে আমরা সমকোণ আঁকলাম। বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন, অর্থাৎ এই যে এই অতিভুজ সংলগ্ন কোণ দুটি, দেখো এটা যদি 90 হয়, যেহেতু সমকোণ, তার মানে এই দুইটা যদি 45 করেও হয়, তারপরেও এই দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। অন্য দুইটা কোণ কি কোণ বলো? সূক্ষ্মকোণ। সুতরাং আনসার হচ্ছে খ। হ্যাঁ, ওকে। তো তোমাদের সাথে মোটামুটি ক্লাস নিলাম রেগুলারিটি মেনটেন করে, যদিও ভিতরে অনেক আক্ষেপ আছে বা খারাপ লাগছে প্রাইমারি পরীক্ষাটা নিয়ে, অনেক স্টুডেন্ট অনেক আশা নিয়ে পড়ছিল, এগুলো নিয়ে আসলে ভয়তে কিছু বলতেই পারলাম না, আর বলা আসলে উচিত না। বাস্তবতা অনেক কঠিন, জীবনের বাস্তবতা অনেক কঠিন। হ্যাঁ, তা আমি দোয়া করি আমাদের দেশের যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে বেরিয়ে হয়ে আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুক। আর তোমরা পড়াশোনা করো, সামনে নিবন্ধন পরীক্ষাটা আছে। বিশ্বাস করো প্রতি বছরই না এই প্রাইমারি নিয়ে প্রায় এটাই হয়। আমি বিশ্বাস করো অন্তত 5-10 বছর ধরে দেখতেছি এই প্রাইমারি নিয়ে ঝামেলা হয়। তো নিবন্ধন নিয়ে ঝামেলা কম হয়, এটা একটু দেখো। কারণ প্রাইমারি চাকরি তো নিবন্ধনে দেখো, স্কুল কলেজে হয়ে যাক ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বারাকা দান করুক। আমার সাথে তোমাদের দেখা হবে আগামীকালকে আবার ইনশাআল্লাহ, কারণ তোমরা জানো যে আমি রেগুলার ক্লাসে দাঁড়াচ্ছি, রেগুলার 9টায় দাঁড়াচ্ছি। তোমরা একটু সহযোগিতা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। তো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল রাত 9টায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরমান খান সজীব, থ্যাংক ইউ ভাইয়া।